ইমাম হুসাইন তার বোন হযরত জয়নবকে কাছে ডাক দিলেন। জয়নবের কাছে ডাক দে বলতেছে, কলিজার টুকরা বোন আমার, আমি বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। কলিজার টুকরা রে, বিদায় দাও, বিদায় দাও, আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না। পৃথিবীর কোন বোন পারে ভাইকে এইভাবে বিদায় দিতে? ভাইটা বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। ভাইজান, আব্বা হারাইছি, মা হারাইছি, বড় ভাইটাও শহীদ হয়ে গেল, তারাও হারাইছি। আপনারে দাওয়াত করে এনে কারবালায় নির্মম ভাবে আমার কলিজার টুকরার সন্তানদেরকে হারাইছি। আমাদের পরিবারের সন্তানদেরকে আজ এই কারবালায় হারাইছি। আপনিও চলে যাচ্ছেন, এই সময় আপনাকেও হারাবো। আমরা রে কার কাছে রেখে গেলেন? ইমাম হুসেন ডাক দেখায়, জয়নব রে আল্লাহর আমানতে দিয়ে গেলাম, 3টা ওসিয়ত মানবা। আমি শহীদ হয়ে যাওয়ার পর ওরা আমার লাশের উপর অত্যাচার করবে, আমার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সাকিনা আমারে বেশি ভালোবাসে, আমার বোন, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। আমার সাকিনা আমার এই খণ্ড বিখণ্ড লাশ দেখলে সহ্য করতে পারবে না। 2 নাম্বার ওসিয়ত করে যাচ্ছি, জয়নব রে, আমার জয়নুল আবেদিনকে তোর কাছে দিয়ে গেলাম, সন্তানের মতো আমার জয়নুল আবেদিনকে বড় করবি। আমার নানার উম্মতের জন্য আমার জয়নুল আবেদিনকে এই দুনিয়াতে রেখে গেলাম। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনো দিন মদিনায় যাইতে পারো, কলিজার টুকরা বোন আমার, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের এই কুরবানির ফয়সালা টানতে যাবি না। এই ফয়সালা দুনিয়াতে আমি টানবো না, এই ফয়সালা আমি আসমান জগতে টানবো। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাও, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়ে যায় রে জয়নব, দুনিয়ার কারো বাড়ি যাবি না, মদিনায় কারো ঘরে যাবি না, আমার নানার রওজা মোবারকের পাশে দাঁড়াই 3 দিনের কষ্টগুলি